ক্যাম্প সবসময় খুব আনন্দের ব্যাপার, এবং এটি যখন প্রকৃতির মাঝে হয় এবং আর্ট লাভারদের সাথে বা শিল্প অনুরাগীদের সাথে হয়, তাদের মাঝে হয়, সেটি একটা অন্যরকম অনুপ্রেরণা আছে সেটা। এখানে আসলে যেটা সুবিধা হয় এই আর্ট ক্যাম্পগুলোতে, সেটা হলো যে হয়তো জুনিয়র একটা ছাত্র কাজ করছে, তার সঙ্গে পাশাপাশি একজন শিক্ষক কাজ করছে। এই যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে আবার আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। একজন ছাত্র একজন শিক্ষককে হয়তো বলছে স্যার এটা হলে ভালো হতো, আবার শিক্ষকও বলছে এটা হলে ভালো হতো। এই যে কথোপকথনটা দুজনের মধ্যে হচ্ছে, এটা কিন্তু এই আর্ট ক্যাম্পগুলোতে সম্ভব। প্রত্যেক শিল্পীদের অনেক কাজের পরে একটা ব্রেক কিন্তু দরকার, তার এর পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা দরকার। আমার মনে হয় এই ক্যাম্পটা আমার একটা ব্রেক হলো। ঢাকায় এত লোকের মধ্যে আর এত বিল্ডিং, এত কনজেস্টেড সব কিছু মিলে হারিয়ে গিয়েছিলাম। তো আমার মনে হয়েছে যে এখানে আসলে ভালো লাগবে, আসলে সত্যিও তাই ভালো লাগছে। এই জায়গাটার মধ্যে মানে সমমনা শিল্পীদের একটা সমাবেশ ঘটে, আর একই সঙ্গে যারা শিল্পের পৃষ্ঠপোষকতা করেন, শিল্পের মোটামুটি শিল্পানুরাগী মানুষ, এদের সবার একটা সম্মিলন ঘটে এই জায়গাটায়, তাই না? তো তখন একটা কথাবার্তা বলা যায়, আদান প্রদান হয়, এবং মোটামুটি শিল্পকে সাথে নিয়ে এবং শিল্প মনস্ক মানুষদের সাথে সময় কাটানো, এই সুযোগ আসলে সাধারণত হয় না। তো এই আর্ট ক্যাম্পগুলোতে আমার যেটা ধারণা যে আর্টিস্টদের আসবার একটা আগ্রহ এটাই থাকে। আমাদের টোটাল আর্টিস্ট এসছে 12 জন। 12 জনের মধ্যে 11 জন ঢাকার আর একজন চিরঙের। এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করে আপনার কসমস গ্যালারি, এবং চট্টগ্রামেতে আমি তাদের হোস্ট করি। মেইন উদ্দেশ্যটা হলো যে ঢাকার যে প্রমিনেন্ট আর্টিস্টগুলো আছে, সিনিয়র আর্টিস্টগুলো আছেন, তাদেরকে চিরঙে এনে চিরঙে একটা জায়গায় কাজ করে চিরঙের যে সৌন্দর্যগুলো আছে তাদের ক্যানভাসের মধ্যে এটা ফুটিয়ে তোলাই হলো এই ক্যাম্পের উদ্দেশ্য।